আয়ের ইনকাম নিয়ে। আমি ভাই তার একেবারে বাস্তব সাক্ষী। তারপর যদি আপনি $30,000 দেন, একটু চা খাওয়ার সুযোগ পাবেন তার সাথে বসে। আপনি যদি $1,00,000 দেন, তাহলে তার সাথে হলো আপনি লাঞ্চ অথবা ডিনার করার চান্স পাবেন, সুযোগ পাবেন। এবং মজার বিষয় হচ্ছে তার বউ এবং তার মেয়েটা পর্যন্ত এই টাকাগুলি নেয়, এই কাজ করে বেড়ায়। আমি শুনে একটু অবাক হইলাম। এবছর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা বেশি পাস করবেন। বেশি পাস করবেন মিনস বিএনপি যতগুলো সিট পায় তার মধ্যে অধিকাংশ সিট পাবে হলো বিদ্রোহী প্রার্থীরা। তো এই মর্মে আমি একটা ভিডিও করেছিলাম গত 2-3 দিন পূর্বে মনে হয়। সেটা 2 দিনে ভিউজ হয়েছে 2 লক্ষের উপরে। তো গতকালকের আগের দিন এরপরে আমাকে 2 জন মনোনয়ন প্রত্যাশী বিএনপির আমাকে কল দিয়েছেন কাকতালীয়ভাবে। তো প্রথম যিনি কল দিয়েছেন তখন আমি বিজেতে বাজার করতেছিলাম, ইউএস এর বড় বড় মার্কেটগুলির একটি, এবং সেখানে সম্ভবত মোবাইলের ফ্রিকোয়েন্সি একটু দুর্বল করে রাখা হয়েছে, যার জন্য কথা শোনা, ওইখানে কথা বলা একটু কষ্ট। যাই হোক, তিনি কল দিয়েই মানে বলতেছিলেন যে ভাই আপনার ইয়াটা শুনেছি, ভিডিওটা দেখেছি, আমার খুব পছন্দ হয়েছে, আপনি এক্স্যাক্টলি সঠিক কথাগুলি বলেছেন, যা বলেছেন সেখানে। আমি দেখেন সেই বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে এই বিএনপি করে আসছি। তারপর আমার এলাকায় খালেদা জিয়া গেলে যখন গোটা এলাকায় হলো হাতে গোনা মানে 2-3টি গাড়ি ছিল, তখন আমার ফ্যামিলির গাড়ি ছিল। আমি খালেদা জিয়াকে নিয়ে কত জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি। তারেক জিয়া যখন বাংলাদেশ থেকে লন্ডনে পাড়ি জমাতে বাধ্য হয়, তখন সেখানে সে 1 বেডরুমের বাসায় উঠেছিল। এখন তো সে মেনশনে থাকে। 1 বেডরুমের বাসায় উঠেছিল এবং সেই 1 বেডরুমের বাসায় আমি তাকে আমার ফ্যামিলি সহ যে দেখা করে এসেছি। আমি ভাই সেই লোক, এবং তিনি একজন বড় শিল্পপতি, বেসিক্যালি হিউজ পয়সার মালিক, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস ওনার। তো এবং অনেক ছবি পাঠিয়েছেন তিনি আমাকে পরপরই হোয়াটসঅ্যাপে, অনেকগুলি ছবি। আমার একটু ইয়া লাগতেছিল যে একজন মানুষের সাথে মাত্র কথা হইলো, কিন্তু উনি হয়তো আমাকে ভালো লেগেছে, এই জন্য অনেক কথা বলার পাশাপাশি পরপরই অনেক ছবি পাঠাইতেছিলেন। তো যাই হোক, তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, আপনার নেতার আয়ের উৎস কি? তখন তিনি মানে মনে হলো যেন হালে পানি পেয়েছেন কিছু বলার সুযোগ পেয়ে। বলতেছে যে শুনেন, তার এটা তো চারদিকে মানে এখন ছড়ায় আছে, এই কথাগুলি আসতেছে যে তার আয়ের ইনকাম নিয়ে। আমি ভাই তার একেবারে বাস্তব সাক্ষী। বলে যে সে যে মানে এই যে মানুষের সাথে দেখা করতে যে যে টাকা নেয়, যে জায়গায় বসে, এই বিল্ডিং এর ব্যক্তির নাম বললেন, বিল্ডিং এর একটা নাম আছে সেটার নাম বললেন। বলে যে তাকে আপনি $10,000 দিবেন, তার সাথে আপনি একটু হ্যান্ডশেক করার সুযোগ পাবেন, একটা ছবির সুযোগ পালে তুলতে পারবেন। এরপরে $20,000 যদি দেন তাহলে একটু বসার সুযোগ পাবেন তার সাথে কয়েক মিনিট। তারপর যদি আপনি $30,000 দেন, একটু চা খাওয়ার সুযোগ পাবেন তার সাথে বসে। আপনি যদি $1,00,000 দেন, তাহলে তার সাথে হলো আপনি লাঞ্চ অথবা ডিনার করার চান্স পাবেন, সুযোগ পাবেন। এবং মজার বিষয় হচ্ছে তার বউ এবং তার মেয়েটা পর্যন্ত এই টাকাগুলি নেয়, এই কাজ করে বেড়ায়। আমি শুনে একটু অবাক হইলাম। তারপর আর ভাই তার আয়ের উৎস কি? এটাই বলে যে না, তার আয়ের উৎস, মূল উৎস হচ্ছে এইগুলির চেয়েও বড় ইনকাম রয়েছে তার, মানে উৎস আছে তার আয়ের, সেটা হলো জুয়া খেলা। সে নিয়মিত ক্যাসিনোতে যায়, জুয়া খেলে। আর ইন্টারন্যাশনাল যে বড় বড় ইয়াগুলি হয়, খেলাগুলি হয়, সেইগুলিতে বড় ধরনের জুয়া খেলা হয়, গেমবলিং হয়, সে সেখানে বাজি ধরে। এই তার আয়ের উৎস। আর একটি বড় আয়ের উৎস হলো যখন নির্বাচন আসে, তাহলে তখন হলো এই যে মনোনয়ন বিক্রি করে সে পয়সা ইনকাম করে, হিউজ পয়সা তার এইভাবে ইনকাম হয়। এই তার আয়ের উৎস। বললাম যে ভাই বললাম যে তার লেখাপড়া কি? বলে যে সে ইন্টার পাস করতে পারে নাই, সে তো একেবারে ছাত্র হিসাবে গবেট, সে ইন্টার পাসও করতে পারে নাই। আপনি দেখেছেন? আমাকে বলতেছে যে আপনি দেখেছেন সেই যে লন্ডন গেলে এতগুলি বছর হইলো, 16-17 বছর হয়ে গেল, সে ইন্টারন্যাশনালি কোনো ব্যক্তির সাথে তার কোনো যোগাযোগ আছে? সে কোনোদিন কোনো ইউনিভার্সিটিতে কলেজে গিয়েছে? আমরা তো দেখি নাই। যাই হোক, তো আপনাকে মনোনয়ন কেন দিলেন? আমি জিজ্ঞাসা করলাম যে আপনি তো সংক্ষুব্ধ, মনোনয়ন আপনি পাইলেন না কি জন্যে? বলে যে ভাই শুনেন, আমি এরকম এই 100 কোটি, তার টাকা হলো 30 কোটি থেকে আরম্ভ করে 100 কোটি টাকা পর্যন্ত সে মনোনয়ন পত্র বিক্রি করে। আমি এটা 5 বার 10 বার কিনতে পারি, সে টাকা আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু আমার কথা হলো যে আমি জন্মলগ্ন থেকে বিএনপির, আমি বিএনপি করি। এই বিএনপির জন্য কত অবদান আমার, আমি কেন টাকা দিয়ে কিনে মনোনয়ন নেব? কিন্তু এই থার্ড ক্লাস লোকটি, আই এম সরি আমি এটা বলে ফেললাম, মানে উনি যা বলেছেন তার 50 ভাগের 1 ভাগ শুধু মুখ দিয়ে এখন বের হলো আমার। বলে যে এই লোকটির টাকা ছাড়া কিচ্ছু বুঝে না, তার টাকা ছাড়া সে শাসনে না, তার এই সময়ই নাই, টাকা ছাড়া সে কিচ্ছু বুঝে না। এই তো যাই হোক, কথাগুলি শুনলাম এবং শুনে আমি খুব অবাক হচ্ছিলাম। এবং গতকালকে কাকতালীয়ভাবে আরেকজন ভাই আমাকে, তিনি অবশ্য একটু ব্যতিক্রম কথাগুলি বলতেছিলেন, এই কথাগুলিও তার সাথে আমার হয়েছে,
কিন্তু তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু ইনফরমেশন দিলেন আমাকে, বলে যে ভাই আমি তার ঘরের ভিতরের লোক। ওনার কথা শুনে আমাকে একটু ডাকু প্রকৃতির মনে হয়েছে, সরি। তো যাই হোক, কারণ হচ্ছে কথার তার ল্যাঙ্গুয়েজের যে স্টাইল, তাতে মনে হয়েছে যে ডাকু প্রকৃতির মানুষ। যাই হোক, এবং বিরাট পয়সাওয়ালা তিনিও। তিনি এক্সপোর্ট ইম্পোর্ট, আগের জন হলো এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস হলো তার বড়, আর তিনি হলো বাংলাদেশের বড় বিজনেসম্যান। বলতেছিলেন যে ভাই আপনার কথাগুলি শুনলাম, কিন্তু এই হচ্ছে ভাই পরিস্থিতি। আপনি লাভ কি? এই দলের জন্য কত কাটাকাটি মারামারি, কত কিছু করেছি জীবনে। আজকে দুর্দিন পার করে সুদিনে আসলো, এখন তাকে টাকা গুনতে হবে কেন? আমরা কি এই জন্য বিএনপি করেছি সারা জিন্দেগি? এই হলো তার বক্তব্য। এবং তিনি এই কথাগুলি বলার পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু কথা বললেন। বলে যে এইগুলি আমি তার একেবারে চাক্ষুষ সাক্ষী, যেগুলি আপনাকে আমি দিলাম। আমার কাছে আপনি চাইলে আমি ছবি পর্যন্ত দিতে পারবো। যাই হোক, তো আমি আর এই বিষয়গুলি নিয়ে কথা বাড়াতে চাইলাম না, কারণ কারোর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলাটা অশোভন। আই ডোন্ট লাইক ইট স্পেশালি। তো এই হইল অবস্থা। আমার আমার প্রশ্ন হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে যে দেখেন, এই বিএনপি, তিনি খাম্বা তারেক নামে পরিচিত, সিএনজি তারেক নামে পরিচিত। নাজমুল হুদার মাধ্যমে তার আমলেই তো সিএনজিটা আসে, যে সবুজ কালারের। এটা তো তার পার্সেন্টেজ ছিল হিউজ অঙ্কের, বিশাল অঙ্কের। তো এইগুলি থেকে তার নামকরণ। পাঁচবার দুর্নীতিতে সারা দুনিয়ায় ফার্স্ট হয়েছে এই বিএনপির আমলে। তারা মাহফুদিতে ছিলেন, মা ছেলে। তো সেই মা ছেলের নেতৃত্বে বাংলাদেশ এখন কোন জান্নাতে নিয়ে যাবে তারা, যেটা গত তিনবার তারা ক্ষমতায় যেতে পারে নাই। আর এবার তো মনে হইতেছে যে নির্বাচনে জিতে নাই, কিছু নাই, তাদের ক্ষমতা যাবে কিনা আদৌ কোনো সম্ভাবনা নাই। অথচ যা শুরু করেছে, যেখানে 300 টাকা চাঁদা ছিল সেটাকে এখন 1000 টাকা করে ফেলেছে, চাঁদার পরিমাণ বাড়িয়ে গোটা দেশটাকে তছনছ করে ফেলতেছে তারা। দিনে দুপুরে এই 17 বছরের এই জাহিলিয়াত আমরা আওয়ামী লীগের আমলেও দেখি নাই, যে একটা মানুষকে দিনে দুপুরে হাজার মানুষের সামনে পাথর মেরে হত্যা করা। সেদিন দেখলাম একজনকে নৌকায় তুলে তারপরে পিটিয়ে হত্যা করে পানিতে ফেলে দিয়েছি, নারায়ণগঞ্জের ঘটনা এটা। টোল প্লাজা, সরকারি টাকা, সেই টোল প্লাজায় লোকটাকে কুপিয়ে সেখান থেকে টাকা যাচ্ছিল তুলে নিয়ে চলে এসে। আপনি কয়টা বলবেন? আপনার তো 2 দিন চলে যাবে শুধু এগুলি বলতে গেলে। এরকম একটি দলকে আমরা যারা বিবেকবান মানুষ, আমরা যারা দেশের শান্তি চাই, দেশটার উন্নতি চাই, আমরা কেন সাপোর্ট করব? একটাবার বিবেককে আমাদের প্রশ্ন করা উচিত, যে আমরা আর কত, এই 54টি বছর তো তাদেরকে দেখলাম, উল্টায়া পল্টায়া তো মাছ ভাজা বহুত খাইলাম, দেখলাম তো 54টি বছর এই দলগুলিকে। একটাবার আমরা একটি সত্যনিষ্ঠ, সৎ, অনেস্ট দলকে ক্ষমতায় নিয়ে আসি, দেখি না। তারা তো বলে যে 5 বছরে তারা দেশকে যেখানে নিয়ে যাবে, গোটা 54 বছরের ইতিহাস ফেল করবে সেখানে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই মাত্র 55 দিন 56 দিন হলো। এই 55-56 দিনে আমরা যা দেখলাম, একটি টাকা তারা বিশ্ববিদ্যালয় থেকে পায় নাই। অথচ তারা যা করে বেড়াচ্ছে, সেটাই তো 54 বছরের ইতিহাসকে ব্রেক করে ফেলেছে। তো 54 দিনে তারা তো, তাদেরই তো সিনিয়র গ্রুপ জামাত ইসলাম। আমাদের উচিত হবে যে একটিবার আমাদের জামাত ইসলামকে দেখে ফেলা। এটা পার্সোনালি আমার অভিমত। চলুন একটা বারের জন্য আমরা এবার জামাত ইসলামকে দেখে ফেলি, দেখি। তারা তো কোনোদিন দুর্নীতি করে নাই, কোনো ইতিহাস নাই তাদের, 2 জন মন্ত্রী ছিল। তাহলে তারা যা বলে সত্য বলে, ছাত্র শিবির যা বলেছে তা তো দেখাচ্ছে আমাদেরকে করে করে। গোটা 100 বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যা হয়নি, গত 54-55 দিনে তাই হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 1850 কোটি টাকা নিয়ে আসছে শুধুমাত্র বিল্ডিং করার জন্য, সেটা বাংলাদেশ থেকেও না, বিদেশ থেকে। আপনি চিন্তা করতে পারেন বিষয়গুলি, এই পুচকে আমাদের ভাইগুলি। যাই হোক, আসুন, দুর্নীতির জম জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, এদেরকে ক্ষমতায় নিয়ে আসি ইনশাল্লাহ।